গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি যাচ্ছি ভূতের বাড়ি। এখানে প্রায় সময় আসি কিন্তু কখনো নামা হয়নি। আজকে গিয়ে দেখি ওইখানে কি আচ্ছা আসলে কি ভূতের সাথে দেখা হয় ওইটা আপনাদেরকে দেখাবো। এখানে একটা ছোট লেক আছে এবং রাস্তাটা একটু খারাপ। এখানে আসলাম জগিং করার জন্য, ভাবলাম জগিং করতেছি যে করা শেষ একটা ভিডিও করে নিই। এখানে দেখেন গাইস একটু অন্যরকম, এখানে দেখেন আর উপরে সিকিউরিটিরা আছে আর এখানে ফটোশুট হচ্ছে। যাচ্ছি সামনে। আমি দুপুরে লাঞ্চ করছি, লাঞ্চ করে বের হয়েছি জগিং করার জন্য। আজকে সকালে হাঁটতে পারি নাই, সকালে একটু কাজ ছিল ওইটার কারণে আসা হয় নাই। এখন আসলাম, এখানে ভালোই লাগতেছে গাইস। দেখেন একবার বাড়িটা, আর এটা দেখেন, আর এদিকের গাছটা দেখছেন কীরকম সুন্দর। এখানে বসে আড্ডা দেওয়া যাবে ফ্রেন্ডের সাথে। আমাদের ফ্রেন্ডরা এখানে কখনো নামে নাই এবং আমি তাদেরকে কখনো বলি নাই ভয়ে। এখানে এসে একটু অন্যরকম লাগতেছে আমার। সামনে দেখেন এখানে একটা কুটির মতো ঘর আছে, আর এটা হচ্ছে ভূতের বাড়ি। ওইখানে ঢুকবো না, তবে আমি বাইরে থেকে দেখাচ্ছি। এখানে একটা লেচু গাছ আছে, এখানে লেচু ধরছে। লেচুগুলো তেমন বড় না, ছোট ছোট। এবং এদিকে যাওয়ার জন্য একটি রাস্তা আছে, রাস্তাটি দেখেন। এদিকে কোথায় যায় আমি জানি না। আর এটা হচ্ছে লেচু গাছ, আর এখানে কাঁঠালও আছে। এখন সামনে যাই। বাড়িটা দেখছেন, সূর্যটি দেখছেন, সূর্যের আলো। এখন আমি এখানে উপরে উঠতেছি, উপর থেকে ভিউটা দেখাবো। রাস্তাটা একটু উঁচু, এখান থেকে তো বেশ ভালো ভিউ দেখা যাচ্ছে। আর বাড়িটা দেখেন কীরকম। আর এটা হচ্ছে লেচু গাছ, এখানে লেচু দেখা যাচ্ছে। আমি একটু জুম করে দেখাই। লেচুগুলো এখন ছোট ছোট। আর এটা হচ্ছে আর্ট গ্যালারি গাইস। এদিকের ভিউটা দেখেন একবার, আর আমার পিছনের ভিউটা দেখেন। আর এটা হচ্ছে ভূতের বাড়ি। এখানে ঢুকবো কি বুঝতে পারতেছি না, ঢুকবো নাকি ঢুকবো না, কারণ আমার সাথে কেউ আসে নাই, রিস্ক নিতে চাচ্ছি না আমি। আমি ক্লান্ত হয়ে গেছি। আমার ফেলে আসা রাস্তাটি দেখেন, এটা অনেক দূর থেকে আমি হেঁটে আসতেছি। আর দিকে উঠে দেখি এটা কি, এটা কি জানি, একটা অনেক গর্ত। উপরে উঠি, ওদিকে কাজ চলতেছে এবং এখানে ভিউটা একদম মারাত্মক, যেমন ভয়ঙ্কর তেমন মারাত্মক সুন্দর। আমার অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, এখন ভয় লাগতেছে না, তারপরে একটু একটু ভয় কাজ করতেছে। এখানে দেখেন গাছে, এখানে কাক, আর এদিকে একটু ভয়ঙ্কর দেখাচ্ছে। আর এদিকের ভিউটা দেখেন, এটা হচ্ছে গল্ফের মাঠ। আর এগুলো পড়ে আছে এমনিতেই, এটা একটু গর্ত বেশি। আর এটা হচ্ছে একটা লেচু গাছ। আমি এখনো বুঝতে পারতেছি না কোথায় যাব এখান থেকে। গল্প নিচে নামি, নিচে নেমে আপনাদেরকে দেখাই। আর এখানে দেখেন উপর থেকে এটা কত বড় গর্ত। আমার সাথে কেউ আসে নাই, কেউ আসলে আমি ভিতরে ঢুকতাম। কোন আপাতত নিচে নামি। এটা হচ্ছে আর্ট গ্যালারি। আমি কিছুক্ষণ আগে বলছিলাম এখানে কিন্তু
আসতে দেয় না, এখানে ঢোকার জন্য পারমিশনের প্রয়োজন হয়। কিন্তু এখানে এসে দেখতেছি কিসের পারমিশন, এমনিতে নেমে যে গেলে হচ্ছে। এগুলো লেচু, আমি এই লিচুটির কথা বলছিলাম। এখানে অনেক লিচু এখনো পাকে না, এখনো কাঁচা। এখানে সব লিচু। কোনো জায়গায় রিস্ক নিয়ে গেলে বাসায় বলে আসবেন, কাউকে না বলে আসবেন না। আমার বাসায় কেউ না থাকায় আমি না বলে চলে যাই। আমার পিছনে দেখেন, আর গাছটি ভেঙে গেছে। এখানে হাতি থাকতো, এখন আছে কিনা জানি না। আর আমি তো নিচে নামতেছি, বুঝতেছি না সামনে দিয়ে নামা যাবে কিনা। দেখছেন গাইস, আমি বলছিলাম না এখানে ঢোকার জন্য পারমিশনের প্রয়োজন হয়। ওইখানে দেখেন ব্লক করে ফেলছে, ব্লক। একটু দূরে নামতে হচ্ছে আমাকে, আর একটু হলে পড়ে যেতাম। এখানে একটা লাফ দিতে হচ্ছে আমাকে। ঘাসগুলো দেখেন কিরকম সুন্দর। এবং পিছনে ভিউটা দেখেন। এখন যাব সামনে। একটু দূরে উঠতে হচ্ছে আমাকে, এখানে কাজ চলতেছে। এটা লাইক বানাচ্ছে মনে হয়, লাইকের মতো দেখাচ্ছে। দেখেন গাইস, আর এদিকের ভিউটা দেখেন। এখানে একটা নৌকা ছিল, নৌকাটি আছে কিনা জানি না। একটু দেখি নৌকাটি আছে কিনা। নৌকাটি যদি থাকে আমি এখানে উঠব। নৌকাটি পাইছি গাইস, নৌকাটি আপনাদেরকে দেখাই। একটু সামনে যেতে হবে আমাকে। আর এখানে আর্টগুলো দেখেন। আমি 4K তে রেকর্ড করতেছি না, কারণ মোবাইলের চার্জ বেশি নাই, এটির কারণে। দেখছেন আর্টগুলো। আর এখানে বাতাস আছে, তেমন বাতাস নাই, একদম অল্প বাতাস। এগুলো কি জানি না। দেখেন গাইস, ফুলের মতো। এখন সামনে যেতে হবে। নৌকাটিতে উঠতে গেলে আমাকে, নৌকাটিও বেশি দূরে নাই, একদম কাছে। আর সূর্যের আলো ডাইরেক্ট আমার মুখে পড়তেছে, একটু তাপ। এখানে পানির স্রোতগুলো অনেক ভালো লাগছে আমার। পানির স্রোতগুলো দেখেন কীরকম স্মুথ। দেখছেন গাইস কীরকম স্মুথ। আর এদিকে তো আমার বলার মতো কিছু নেই, এদিকে আরও সুন্দর বেশি। এখানে আমার এটা অনেক ভালো লাগছে, সূর্যের আলোটা। আর নৌকাটির সামনে দেখা যাচ্ছে, ক্যামেরাতে আসতেছি কিনা জানি না। আর একটু সামনে গেলে আপনারা ক্লিয়ারভাবে দেখতে পারবেন। এখানেও দূরে নামতে হবে, একটু রিস্ক। স্লিপ গেলে আমি ডাইরেক্ট পানিতে পড়ে যাব। দেখেন, এখান থেকে যদি স্লিপ খাই তাহলে পানিতে চলে যেতে হবে আমাকে। নৌকাটির সামনে আজকে বেশি দূরে হাঁটতে হবে না, কারণ আমি ভাবছিলাম এদিকে যাব, কিন্তু ওদিকে যাওয়া হয়নি। নৌকাতে ওঠার জন্য এদিকে চলে আসলাম। এখন এখানে এসে দেখি এদিকে উঠতে পারবো রাস্তায়, এবং কি সামনে উঠতে পারবো।
ওখানে একটি গাড়ি দেখা যাচ্ছে এটির কারণে। আর এখানে গাছগুলো অনেক সুন্দর। এখানে যদি আসেন আপনারা অনেক ভালো ভালো ভিউ পাবেন, ছবি তুলতে পারবেন। আর এটা দেখেন, এখানে বসে ছবি তুলতে পারবেন ছোট ছোট গাছগুলোতে। আর আমি নৌকার কথা বলছিলাম না, নৌকার হচ্ছে এটা। আমি একটু দূরে নামছি, এটির জন্য হাঁপাচ্ছি। গাইস, নৌকাটি দেখেন কীরকম। আমি এখন নৌকার সামনে দাঁড়িয়ে আছি, আর আমার পিছনে হচ্ছে আর্ট গ্যালারি। এটি হচ্ছে আর্ট গ্যালারি। আর ওদিকে কিছু ছাগল দেখা যাচ্ছে। এরপর এদিকে ছাগলগুলোর যারা এইগুলোকে দেখাশোনা করে, ওদের মালিকগুলো দেখা যাচ্ছে। আর ওখানে সুন্দর একটি ফুল গাছ আছে, যাওয়ার সময় দেখাবো। এখন আপাতত এই নৌকাটি দেখেন, নৌকাটি দেখছেন? এখন ওটি এখানে। আমি প্রায় সময় এটা দেখছি। আমি আমার বন্ধুদেরকে বলতাম আয় এখানে বসবো, কিন্তু কেউ আসে নাই। এখন আমি নৌকাতে বসলাম, ভালোই লাগতেছে। একবার ভিউটা দেখেন এবং সামনের ভিউটা দেখেন। এটা হচ্ছে নৌকা, অনেক স্মুথ গাইস। ভাবতেছি আগে কেন আসি নাই। আমার সাথে এখন কেউ থাকতো, আমি তার সাথে গল্প করতে পারতাম এখানে বসে বসে। আমার সামনে একটি গাছ আছে, একদম ফ্লাওয়ারের মতো গাছটি। আমি একটু জুম করে দেখাই, এই গাছটির কথা বলতেছি। দেখছেন, একদম ফুলকপির মতো গাছটি। এবং এখানে একটা ফুল গাছ আছে। মোবাইলে স্পষ্ট আসতেছে না গাইস, এটির কারণে আমি দুঃখিত। ফুল গাছটি দেখানোর জন্য এখন আমাকে আরও সামনে যেতে হবে। এখানে অনেক বসলাম, এখন এখান থেকে উঠি। বেশ ভালোই লাগলো আমার। দেখেন নৌকাটি, এখানে বসলাম আমি ঠিক এই জায়গায়। সামনে গিয়ে দেখি। এখানে গাইস অনেক বাতাস গাইস, আমাকে উড়ে নিয়ে যাবে এরকম বাতাস। এখানে একটি খেজুর গাছ দেখা যাচ্ছে, খেজুর ধরছে কিনা জানি না। আমার গাম পড়তেছে, আর চুলগুলো একদম এলোমেলো হয়ে গেছে, কারণ এখানে বাতাস, এটির কারণে। আর আপনারা তো জানেন আমি চুলে তেমন কিছু ব্যবহার করি না, এটির কারণে আমার চুলগুলো স্ট্রেট থাকে না। এখানে পানিটা দেখেন একবার। আর এটা হচ্ছে ওয়ান্ডারফুল ভিউ। আমি ঠিক ওই জায়গায় ছিলাম নৌকাতে। এখন আমি যাচ্ছি সামনে। এখানে অনেক রোদ গাইস। সামনে ছাগলগুলো আছে। এবং দূরে ওখানে একটা মেশিন দেখা যাচ্ছে, মেশিনটা কিসের বুঝতেছি না। আমি ক্লান্ত হয়ে গেছি গাইস হাঁটতে হাঁটতে। আমি তো এটার জন্যে আসি, যখন ক্লান্ত হব, গাম পড়বে আমার, তখন আমার লাভ। দেখেন ছাগলগুলো। সামনে একটি ফুল গাছ আছে, ফুল গাছটি এখান থেকে দেখাতে পারতেছি না, কারণ সূর্যটি ঠিক আমার সামনে। এটির কারণে যদি আমি সূর্যটি ঠিক এরকম করি, দেখেন একদম ব্লার বা অন্ধকার টাইপের হয়ে যাচ্ছে। এটির কারণে আমি বুঝতেছি না। আমি ওইটার কথা বলছিলাম কিছুক্ষণ আগে। এখানে একটা গাড়ি আছে, এবং আমার পিছনে ভিউটা দেখেন।
এখানে একটা শর্ট তৈরি করতে হবে ইনস্টাগ্রামের জন্য। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এটার কথা বলছিলাম, অনেক দূর থেকে দেখানো চেষ্টা করছি কিন্তু ব্যর্থ দেখানোর জন্য। আর এখন আমি উঠে যাব, এখানে অনেক সময় পার করে ফেলছি, এখানে সব সময় পার করে দিলে সমস্যা। আর এগুলো দেখেন বাঁশ, যেটা আপনাদেরকে আমি মাঝে মাঝে দেখাই, এটা আপনারা প্রায় সময় খেয়ে থাকেন। আর আপনাদের থেকে বেশি আমি খেয়ে থাকি বাঁশটি। যখন বাসায় যাই তখন প্রচুর বাঁশ খাই আমি। এখানে উঠতে নাজেহাল হয়ে যাচ্ছে, দেখছেন? আর পিছনে ভিউটা হচ্ছে এটা। আর এখন আমি উপরে উঠে যাচ্ছি, একটু কষ্ট হচ্ছে, তারপরেও উঠতে হবে। গাইস এদিকের ভিউটা দেখেন একবার। এখন আমি বাসায় চলে যাচ্ছি। আজকে ব্লগটি এতটুক, নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে আমাদের। আজকে ব্লগটি কেমন হয়েছে আমাকে জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।